বন্ধুরা, সামনে যাকে দেখছেন ওনার নাম সুব্রত নাইয়া, 26 বছর বয়স, এসছেন সোনারপুর থেকে। তা ওনার সমস্যাটা কি? সমস্যা হচ্ছে একটা ওয়ান লার্জ সিস্টিক গ্রোথ লেফট শোল্ডার। এটা কতদিন ধরে আছে? বছর দেড়েক ধরে, তাই তো বলেছিল। দেখি গ্রোথটা দেখাও। দেখুন, লেফট সাইডে একটা লার্জ সিস্টিক গ্রোথ আছে। এই যে দেখুন, এই যে এই যে এই যে এই যে ধরা যাচ্ছে, নরম আছে, সফট ইন নেচার। আর এখানে একটা কিলয়েড ফরমেশন আছে। কি যেন ওষুধ একটা লাগিয়েছিল, তাই তো? কি বলছে? আয়ুর্বেদিক কি একটা ওষুধ লাগিয়েছিলে, তারপর থেকে কিলয়েড ফরমেশন। এই ধারে লেফট শোল্ডারের উপর একটা লার্জ সিস্টিক গ্রোথ আছে। দিস ইজ দ্য মেন কমপ্লেন। এটাই তো সমস্যা। দিস ইজ দ্য মেন কমপ্লেন। আমরা যা পাবো তাই লিখবো, তাই লিখেছি। এই যে সুব্রত নাইয়া, 26 বছর বয়স, সোনারপুর। ওয়ান লার্জ সিস্টিক ফরমেশন লেফট শোল্ডার সিন্স 1.5 year, নো পেইন। এই যে ধরলাম যে কোনো ব্যথাটা কিছু নেই, তাই তো? ঠিক আছে, এবার বন্ধ করবো। তো এই নিয়ে এসছে। দিস ইজ দ্য মেন কমপ্লেন, দিস ইজ দ্য চিপ কমপ্লেন। তা আমাদের এর উপরে ওষুধ দিতে হবে। তাহলে যখন আমরা এই ছাড়া কোনো ওষুধ পাবো না, যে কোনো একজন নিয়ে এসছে, কোনো টিউমার নিয়ে এসছে, কোনো জায়গায় ওয়ার্ডস আছে বা এরকম কোনো একটাই সমস্যা, ওই এক জায়গায়, তাছাড়া কোনো সমস্যা নেই। দিস ইজ কল্ড ওয়ান সাইডেড ডিজিজ। তাহলে ওয়ান সাইডেড ডিজিজ কীভাবে চিকিৎসা করতে হয়? হাউ টু ট্রিট দ্য ওয়ান সাইডেড ডিজিজ। তো ওয়ান সাইডেড ডিজিজ ট্রিটমেন্ট করতে গেলে আমাদের ফর্মুলা, হোমিওপ্যাথিতে যেরকম ফর্মুলা, তাই ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। ওয়ান সাইডেড ডিজিজ আমরা বিশেষ কিছু লক্ষণ পাবো না, আমরা রোগের বিশেষ কিছু লক্ষণ পাবো না। এই ছাড়া আপনার কোনো আর ওষুধ প্রবলেম আছে? আর কোনো সমস্যা নেই। তাহলে ওয়ান সাইডেড ডিজিজ দিস ইজ। তাহলে আমরা পেশেন্টকে যেরকম দেখি ওভারঅল দেখব। আমরা যদি ওয়ান সাইডেড না হয়, আরও সমস্যা, অন্যান্য সমস্যা কেউ যদি নিয়ে আসে, তাহলে তার বিভিন্ন সমস্যা থাকবে, এবং সেই সমস্যা থেকে আমরা একটা অ্যাসেস করতে পারবো যে পেশেন্টের এই মেডিসিনটার দিকে যেতে পারে। তারপরে যখন আমরা আস্তে আস্তে জেনারেলিটিস নেব, তখন সেই মেডিসিনটা আসছে কিনা দেখব। কিন্তু ওয়ান সাইডেড ডিজিজে কিন্তু আমাদের ডিজিজের কোনো সিমটম আমরা পাচ্ছি না, আমরা শুধু পেয়েছি ওই একটা টিউমার হয়ে রয়েছে। তাহলে আমরা কী করব? পেশেন্টকে ওভারঅল দেখব। এইবার জেনারেলিসে যা পাবো সেই সেই অনুযায়ী যেতে হবে। কিন্তু আমরা এখানে একটা জিনিস বুঝতে পারলাম যে পেশেন্ট ইজ সাইকোটিক। পেশেন্টের একটা গ্রোথ হয়েছে, একটা সিস্টিক গ্রোথ হয়েছে। দিস ইজ পেশেন্ট ইজ সাইকোটিক। এবং এটা কোথায় হয়েছে? লেফট সাইডে হয়েছে। তাহলে আমরা লেফট সাইড অ্যান্ড সাইকোটিক পেশেন্ট, এইটুকু আমরা বুঝতে পারলাম প্রেজেন্ট কমপ্লেন দেখে। এবার যখন পার্সোনাল হিস্ট্রিতে গেলাম, তখন বলেছেন একবার ডেঙ্গু হয়েছে, তাই তো? স্কিন ডিজিজ হয়েছিল, মলম লাগিয়েছেন, বলেছেন তো? এই যা বলেছে তাই লিখবো। এই যে ডেঙ্গু, স্কিন ডিজিজ সাপ্রেসড হয়েছে, আর ডগ অ্যান্ড মাঙ্কি বাইট, টেক ভ্যাকসিনেশন। কুকুর কামড়িয়েছে, কী হয়েছে? কী কামড়িয়েছে? কুকুর কামড়িয়েছে, বানরে কামড়িয়েছে, এবং ভ্যাকসিন নিতে হয়েছে। তাহলে এখান থেকে আমরা আরেকটা সিমটম পেশেন্ট পেয়ে গেলাম, যে পেশেন্টের ডগ অ্যান্ড মাঙ্কি বাইট আছে এবং টেক ভ্যাকসিনেশন নিয়েছিল। তাহলে আমরা লেফট সাইড পাচ্ছি, সাইকোটিক পেশেন্ট পাচ্ছি, লেফট সাইড পাচ্ছি, ভ্যাকসিনেশনের একটা হিস্ট্রি পাচ্ছি। এবার আরেকটু এগিয়ে দেখি পেশেন্ট আর কি বলতে চাইছে। ফ্যামিলি হিস্ট্রিতে যখন গেছি, তখন বলেছে মায়ের সুগার আছে, প্রেশার আছে, বোথ আর সাইকোটিক ইন নেচার। তাহলে দেখুন, পেশেন্টের যে পেশেন্ট যে কমপ্লেন নিয়ে এসছে, দ্যাট ইজ সাইকোটিক ইন নেচার। লেফট সাইড পেয়েছি, ভ্যাকসিনেশনের একটা হিস্ট্রি পেয়েছি, নট অনলি 1 time, 2 times। একবার কুকুর কামড়িয়েছে, ভ্যাকসিনেশন নিতে হয়েছে, একবার বানর কামড়িয়েছে, ভ্যাকসিনেশন নিতে হয়েছে। আর একটা পেলাম যে ফ্যামিলি হিস্ট্রি, দ্যাট ইজ অলসো সাইকোটিক ইন নেচার। তাহলে এইখান থেকে আমরা বুঝতে পারছি পেশেন্টের এমন একটা মেডিসিন সিলেকশন করতে হবে দ্যাট মাস্ট বি ডিপ অ্যাক্টিং অ্যান্টি সাইকোটিক। এবার দেখি পেশেন্টের জেনারেলিটিসে যাবো, কি দেখি। জেনারেলিটিসে যখন গেছি, আচ্ছা আপনার গায়ে গরম বেশি লাগে না শীত বেশি লাগে? গায়ে গরম বেশি লাগে, গরম বেশি লাগে পেয়েছি। এই যে যা পাবো তাই লিখবো। এই যে হট পেশেন্ট। ঘাম কেমন বলেছেন? ঘাম আছে ভালো। শরীরে বেশি না মাথায় বেশি? শরীরে বেশি। দেখুন, তাহলে সারা শরীরে বেশি এক্সেপ্ট হেড, এই একটা পাচ্ছি, সারা শরীরে বেশি। মাথায় বিশেষ কিছু হয়? মাথায় বিশেষ কিছু হয় না, এক্সেপ্ট হেড সারা শরীরে এসে, এবং ঘাম বেশি হয়। আচ্ছা, ঘাম শুয়ে থাকলে বেশি হয় না জেগে থাকলে? এরকম কিছু বলতে পারেন যে ঘুমালে বেশি না জেগে থাকলে বেশি? জেগে থাকলে বেশি হয় বলছি। এটা এক একজনের এক এক রকম হতে পারে।
আমরা যদি ট্রি অফ লাইফ দিতে চাই, সেখানে যে আমরা জেগে থাকলে বেশি ঘাম বেশি হলেই আমরা নিতে পারবো, সেটা ইন্টারপ্রিটেশন করে নিতে পারবো। ট্রি অফ লাইফে ঘাম বেশি আছে এবং বলছে যে শুয়ে থাকলে আনকভার্ড পার্টসে ঘাম হয়, সেটা সবসময় যে পাওয়া যাবে সেরকম কোনো ব্যাপার কিন্তু নেই। তো যাই হোক, ওনার ঘাম বেশি পেয়েছি। এছাড়া বার্নিং, স্যালাইভেশন এসব কিছু পাইনি। জল তেষ্টা মোটামুটি ভালোই আছে বলেছেন, থ্রাস্ট বেশি আছে, এই যে জল তেষ্টা বেশি আছে। স্লিপ, ঘুম ঠিক আছে বলেছেন। আর ঘুমালে কী স্বপ্ন দেখেন জিজ্ঞেস করেছি, যখন ঘুমালে কোনো স্বপ্ন দেখেন তখন কি বলেছেন? স্বপ্ন দেখি, মরা মানুষের স্বপ্ন দেখি। মরা মানুষের স্বপ্ন দেখেন। আর কি দেখেন? আরও অনেক রকম স্বপ্ন দেখি, সাপের স্বপ্ন। আর আর আমার এখানে লেখা আছে যে ড্রিম অফ ফলিং, পড়ে যাওয়ার স্বপ্ন দেখেন, যে পড়ে যাচ্ছেন। ঠিক ঠিক বলেছিলেন তখন? অ্যাকচুয়ালি উনি সেকেন্ড থার্ড ভিজিটে আসছে, তাই তো? দুবার ওষুধ খাওয়া হয়ে গেছে, এই তৃতীয়বার আসছেন ভিডিওটা করছে। তা প্রথমে যখন এসেছিলেন বলছে এই যে মরা মানুষের স্বপ্ন দেখেন, ড্রিম অফ ডেড পারসন, ফলিং, পড়ে যায়, আর সাপের স্বপ্ন দেখেন। ঠিক আছে, পায়খানা পেচ্ছাপ ঠিকই আছে। একটু ঝাল খেতে ভালো লাগে, তাই তো? মাছ খেতে ভালো লাগে, অ্যাভারশন বিশেষ কিছু নেই। আচ্ছা, তেতো খেতে কি ভালো লাগে? তেতো খেতে ভালো লাগে। কাঁচা পেঁয়াজ খেতে ভালো লাগে। তাহলে দেখুন, আমাদের কিন্তু সব ইন্টারপ্রিটেশন করে নিতে হবে যে পাচ্ছি কি না, ভালো লাগে না। গায়ে আঁচিল বিশেষ কিছু নেই, আঁচিল থাকতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। আমরা যেটা মেন প্রেজেন্ট কমপ্লেন, সেখানেই আমরা অ্যান্টিসাইকোটিক পেয়ে গেছি। মাইন্ডে যখন গেছি মাইল্ড আছে, শান্তশিষ্টই আছে বলেছেন, তাই তো? শান্তশিষ্টই আছে বলেছেন। আর কি আছে? ফিক্সড আইডিয়া, যে কোথাও তালা দিয়ে বেরাচ্ছেন তখন কি মনে হয়, কি বলেছেন? তালা দিয়ে বেরোলে মনে হয় না যে আমি দিয়েছি কিনা, এটা মনে হয় যে কি বেরিয়ে কিছুটা আসলেন, মনে হলো যে কি দিয়েছি কিনা, আবার একটু দেখে আসি, তাই মনে হয়? দিস ইজ ফিক্সড আইডিয়া। ফিক্সড আইডিয়া আছে, তালা দিয়ে বেরিয়েছি, মনে হচ্ছে যেন দিয়েছি কি, আবার গিয়ে দেখে আসি। আর কাজকর্ম একটু তাড়াহুড়ো করে করতে ভালো লাগে। সো ফ্রেন্ডস, অল দ্য সিমটমস গো ইন ফেভার অফ ট্রি অফ লাইফ। তাহলে আমরা একটা পেশেন্টকে যখন দেখবো, তার যে 100% 10টায় মিলতে হবে এরকম আমরা দেখবো যে পেশেন্টের যে কমপ্লেন নিয়ে এসছে সেটা। তাহলে কী পেলাম এখানে? পেশেন্টের কমপ্লেন একটি সিস্টিক গ্রোথ, সেটা আছে লেফট সাইডে। এখানে আমরা একটা অ্যাসেস করলাম যে পেশেন্ট অ্যান্টিসাইকোটিক এবং লেফট সাইডের মেডিসিন দিলে ভালো হয়। এরপরে পেলাম যে 2বার ভ্যাকসিনেশন নিতে হয়েছে, কুকুর বানর কামড়েছে। এরপরে মায়ের সুগার, প্রেশার আছে, দিস ইজ অলসো কভার্ড। এছাড়া পেশেন্টের কিন্তু হট পেশেন্ট, ট্রি অফ লাইফ কিন্তু চিলি পেশেন্ট, এখানে মিললো না। তাহলে আমাদের সবই যে মিলতে হবে এরকম কোনো ব্যাপার নেই। ঘাম প্রচুর আছে, দিস ইজ অলসো কভার্ড বাই ট্রি অফ লাইফ। আর ঘুমালে স্বপ্ন দেখেন মরা মানুষের স্বপ্ন, পড়ে যাওয়ার স্বপ্ন, দিস ইজ অলসো কভার্ড বাই ট্রি অফ লাইফ। মানে ওষুধটা কেন দিলাম সেটা বলতে চাইছি আমি। আর হচ্ছে পেশেন্ট মাইল্ড আছে, ফিক্সড আইডিয়া আছে, যে তালা দিয়ে বেরিয়েছেন, মনে হচ্ছে যেন দিয়েছি কিনা, আবার দেখে আসি। এটা কিন্তু ট্রি অফ লাইফের খুব বড় একটা লক্ষণ। হারিড, ট্রি অফ লাইফ স্লো অ্যান্ড স্ল্যাগিশ যেমন আছে, হারিডও আছে। সো অল দ্য সিমটমস গোয়িং ইন ফেভার অফ ট্রি অফ লাইফ। এই জন্য দিয়েছি ট্রি অফ লাইফ। প্রথমে 0102 দিয়েছিলাম, বিশেষ কিছু ইমপ্রুভ না হওয়াতে 10M দিয়েছি একবার 2 ডোজ। আজকে এসছেন, আজকে 50M দেবো। তো এই যে 2বার যে ওষুধ খেলেন, 2বার ওষুধ খেয়ে আপনার কী মনে হচ্ছে? কিছু কি মনে হচ্ছে যে চেঞ্জ হয়েছে আগের থেকে? আগের থেকে কিছুটা চেঞ্জ হয়েছে। তাহলে 2বার ওষুধ খেয়ে কিছুটা আগের থেকে চেঞ্জ হয়েছে। তাহলে দেখুন ওষুধটা আমাদের তাহলে ঠিকঠাকই আছে। আমরা কি করব? আমরা শুধু এর পোটেন্সিটা বাড়িয়ে ওষুধটা দিয়ে যাব এবং দেখব যে পেশেন্টের আরও কতটা ইমপ্রুভ হয়। এটা অপারেশান থেকে না গিয়ে এটাকে ওষুধ দিয়ে কমানো যায় কিনা। ঠিক আছে, আপনার ভিডিওটা করলাম আপনার পারমিশন নিয়ে, যে আপনাকে কী ওষুধ দিলাম এবং কতটা ভালো আছে। আপনি করতে সাহায্য করেছেন, অনেক ধন্যবাদ।